السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. और भाई आपने कोशिश कोई तार के मौत को जिक्र करना ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মার্কাজ ইশরাতুল উলুম মাদ্রাসা দ্বিতীয় বাৎসরিক ইসলামী মহাসমাবেশ। ইসলামী মহাসমাবেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মৌলানা আজিজুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মেহেরবানি পূজা বরকতি আমার বিশাল মেয়াদ কালকে শেষ। আমার জনাব হাজি সাহেব এবং শেখ সাহেব আমাকে বারবার ফোন দিয়েছেন আসার জন্য। ওনার এবং আপনাদের সকলের মহব্বতে, মৌলানা আজিজুর রহমান সাহেবের মহব্বতে, আপনারা সকলের ভালোবাসা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আপনাদের এখানে এসেছি। আগামী কালকে 9:40 আমার ফ্লাইট। যদি আমি 7:30টার ভিতরে অথবা 5টার ভিতরে যদি বাংলাদেশ আর আউট অফ ইন্ডিয়া, তাহলে আমার উপর 26,000 টাকা ফাইন হবে। আমাকে এখানে আসার এবং আপনাদের সাথে সাক্ষাৎ করার, দেখাশোনা করার, আলোচনা করার এই পরিবেশ কে তৈরি করে দিয়েছে? আমাদের মনকে দিয়েছে। আমরা যে জায়গার মধ্যে বসা আছি, এই জায়গাটা কে সৃষ্টি করেছে? আমাদের মাথার উপরে আসমান, চন্দ্র, সূর্য, তারকা যা কিছু রয়েছে সব কার সৃষ্টি? আমাদের গোটা দেহ কার সৃষ্টি? যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান প্রভুর দরবারে আমরা প্রাণ খুলে, মন খুলে, উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ আমার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, আর আমিও আমার মনের মধ্যে বারবার কল্পনা যাচ্ছে কিভাবে আপনাদের সামনে আমি হাজির হয়ে আপনাদের সামনে দেখা করতে পারি। আপনাদের আশা এবং আমার আশা পূরণ করে কে দিয়েছে? এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম সূরা, এই সূরার নাম আমরা সকলে যে ভাষায় চিনি আল-হামদ সূরা নামে, ওই আল-হামদ সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত রাতে শুইবার সময় অথবা সকালে দুপুরে 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তার সঙ্গে ফাতিহা তিলাওয়াত করে, সে যেন সকল আসমানি কিতাব তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমরা কাজে লাগাবো না হাতছাড়া করবো? ইনশাআল্লাহ যদি আজকে আমরা এই বিশাল সমাবেশ থেকে হক্কানি উলামায়ে কিরামের কাছ থেকে এই পর্যন্ত যা বয়ান শুনেছি, একটার উপর আমরা আমল করতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল আমার জন্য, আপনার জন্য নাজাতের সবব হবে কিনা বলে? হবে না? হবে না? এই জন্য আমি অল্প সময়, আমি 1 ঘন্টার ভিতরে শেষ করে দেব।
যেহেতু আমার পুরো দুই বক্তা রয়েছে, আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ আপনারা সকলে রাত্রে অথবা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তিলাওয়াত করবেন ইনশাআল্লাহ। ইশরা তিলাওয়াত করতে অন্তত 10 জন হুজুরে তিলাওয়াত করতে প্রথম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, আর একজন লোক তিলাওয়াত করলে অন্তত 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এই 12 ঘন্টা সময়ে তিলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় এর চেয়ে 4 গুণ বেশি সওয়াবের অধিকারী হবে সূরা ফাতিহা তিলাওয়াত করলে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মত এই একটা আমল করে সেজন্য সকল আসমানি কিতাব তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই সূরা অনেক নাম, এই সব নাম বলে তাফসীরের ব্যাখ্যা করার সময় আমার হাতে নেই। এই সূরার ভিতরে যে কথাগুলো বলা হয়েছে আমি 2টা 3টা 5টা পয়েন্টের ভিতরে আমি আলোচনা করে শেষ করে দেব। আমরা সকলে নামাজ আদায় করি না, নামাজ পড়ি না, নামাজ পড়ি না, কথা বলেন। আমি কেন আপনাদেরকে কথাটা জিজ্ঞাসা করবো, যদি আমার কথার সাথে আপনারা হ্যাঁ না বলেন তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনার স্পষ্ট। আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা যখন তিলাওয়াত করি, আমরা ইমাম সাহেব অথবা ইমাম সাহেব ফরজের নামাজ পড়ে সূরা ফাতিহা পড়তে না। এই সূরা ফাতিহার ভিতরে আমরা সকলে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় রব্বুল আলামিন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার ইবাদত করি, তোমার একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তোমার সাহায্য ছাড়া আমরা কার সাহায্য চাই না। তাহলে আমরা সকলে গুনাহগার পরিকার সাহায্য চাই কার কাছে? সাহায্য চাওয়ার জায়গা খাজা বাবার দরবার, আল্লাহর দরবার। মোকাবেলার কাছে সাহায্য চাইবো, আল্লাহর কাছে চাইবো। বন্ধুদের কাছে চাইবো, আল্লাহর কাছে চাইবো। আমি আজ থেকে এই এক সপ্তাহ আগে ওখানে চলে গেছে অনুষ্ঠান জলস্বর, এর পাশে আমি একটা প্রোগ্রামে ছিলাম। প্রোগ্রাম আমি সব জলস্বর এই অবস্থা ছিল। আসলে সব সব চলে গেছে জলস্বরের মনে। একটু পরে আমি যখন আপনার চালু করলাম, এখন থেকে আপনার বেটা বেটি জটা জটি শরীয়তের বিধান মতো কোরআন হাদিসের আলোকে বেটা বেটি জটা জটি এটাও খাওয়া হইয়া এইভাবে জিকির করা কোরআন হাদিস কি সমর্থন করে? কথা বলেন, সমর্থন করে না। আজকে যদি আমার আবুল কাসিম সাহেব এই যে মাদ্রাসা আপনাদের গ্রাম সকলের নামে এলাকার জন্য ওয়াকফ করে দিয়েছে, উনি যদি আজকে এখানে এই ওয়াজের মাহফিল না করে যদি জলেশ্বরের মাহফিল বসাইতেন, আমার বিশ্বাস এই 5 মিলিয়ন মানুষের জমিত। কথা বলে ঠিক না? এই জন্য আমরা পাই না, আমরা সকলে নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে কথাটা আমরা বলি, এই কথার উপর আমরা সকল থাকবো না, এই কথা থেকে আমরা সকল সরে যাব, ইনশাআল্লাহ থাকবো। যদি আপনারা ইনশাআল্লাহ এই কথার মধ্যে থাকেন তাহলে আপনারা সকলের জিম্মাদার কে হবে? আরো কে হবে? আমরা সকলের জিম্মাদার কে?
এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আপনাদের পায়ে ধরে হাতে ধরে আমি বলতেছি, এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরের দায়িত্ব এবং কর্তব্য ছিল এটাই মানুষদেরকে জাহান্নাম থেকে দিয়ে জান্নাত করে দেওয়া। তাদের উদ্দেশ্য কি ছিল? জাহান্নাম থেকে ফিরে জান্নাতমুখী করা, এটা তাদের সকলের কাজ ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচেছে, তার জীবন ছিল 950 বছর। 19 বছর বয়সে যখন তিনি নবুয়ত লাভ করেছিলেন, এই নবুয়ত লাভ করা থেকে দিনের দাওয়াত দিয়েছেন 910 বছর। কতদিন? 910 বছর। এই 910 বছরের ভিতরে অসংখ্য অগণিত মানুষের সামনে তুলে ধরেছেন, এ আমার জাতিরা, আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল করে প্রেরণ করেছে। তোমরা যে আল্লাহর ইবাদত করো না, বন্দেগী করো না, তোমরা যে বুতের পূজা করো, মূর্তির পূজা করো, এইগুলা সঠিক নয়। তোমরা ইবাদত করবে মাত্র কাজ। আর এই জন্য হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার জাতিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমার দাওয়াত দিয়ে খোদা প্রমাণ করে দিতে চেয়েছিলেন, এই তামাম জগতের মালিককে, তামাম জগতের রবকে, তামাম জগতের পালনেওয়ালাকে, এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে 910 বছর, তাহলে 910 বছর জীবন দিয়েছিলেন, 910 বছর মানুষকে বুঝাইয়াছিলেন। এই 910 বছরের ভিতরে মাত্র 40 জন মানুষের ঈমান এনেছিল, এই 80 জন মানুষ ঈমান এনেছিল। 80 জন মানুষ ছাড়া আর কোন মানুষ ঈমান গ্রহণ করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, একদিন না, দুই দিন না, 3 দিন না, 5 দিন না, তুমি তোমার জাতিকে 910 বছর বুঝাইলা। ওরা তোমার প্রতি নির্যাতন অত্যাচার চালাইয়াছিল। হযরত নূহ পয়গম্বরের এবং তার জাতির এমন ভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তারপর এমন ভাবে আপনার আঘাত করেছিল, আঘাতের যুগে ওরা তাদের মধ্যে এই কথা জাগ্রত হয়েছেন, পয়গম্বর জমিন থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন, তারা তাকে ছেড়ে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন আবার জীবন্ত করলেন, সুস্থ করলেন, আবার তাদের কাছে আল্লাহ দাওয়াত দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, 910 বছর পর্যন্ত তুমি তোমার জাতিকে বুঝাইছো, ও নূহ পয়গম্বর, তোমার জাতি আর আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না। তারপরে কেমন আঘাত আছে? কথা বলেন, তারপরে কেমন আঘাত আছে? আঘাতের কোন সীমা? এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর, এত লম্ব হায়াতের কেউ পয়গম্বর কে পেয়েছে? হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাম। আমাদের পয়গম্বরের জীবন 63 বছর। সুবহানাল্লাহ বলে। হযরত নূহ আলাইহিস সালামের মনে এত দুঃখ আসলো, আল্লাহ আমাকে ওরা এমন নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমাকে পিছনে দিতে দিতে আমাকে মৃত্যুকে ওরা ফেলে দিয়েছে।
তোমার দয়াল তোমার মায়া দ্বারা আমি জীবন ফিরে পেয়েছি। আল্লাহ রাসূল যখন আমাকে জানাইয়া দিলা আমার জাতি আর মুসলমান হবে না, ঈমান গ্রহণ করবে না, এর মনের মধ্যে বন্ধুত্ব আসলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদ্ধ করলেন। তিনি যে বদ্ধ করেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহর আয়াত বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে ইতিহাস তুলে ধরেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে 114টা সূরা, এই 114 সূরার ভিতরে সূরার নাম হলো সূরায়ে নূহ। নূহের কাটা করে সূরায়ে পুরোপুরি সূরা তরজমা তাফসীর করার আমার সময় আমার হাতে নেই, আমি সংক্ষিপ্তভাবে বলছি। হযরত নূহ আলাইহিস সালাম আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যকার ব্যবধান হচ্ছে ৩৯১৩ বছর। মনে রাখবেন, তা রাখবেন, ৩০০০ অর্থাৎ মহাপ্লাবনের পরকারী হিসাবটা ৩৯১৩ বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন। আর আসতে ১৪৪১ বছর পূর্বে নূহ আলাইহিস সালামের ইতিহাস মহাগ্রন্থ আল কোরআনের আয়াত বানাইয়া বিশ্বনবীর উপর কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ সূরা নাযিল করে না বানাইতেন আমরা কারো শক্তি ছিল? কথা বলেন, শক্তি ছিল? কোরআন কয়ভাবে বিভক্ত, কোরআনে কি কি আলোচনা, এখানে গেলে অনেক লম্বা সময় লাগে। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া তিনি যে বদদুয়া দিয়েছেন তা এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হইল। আল্লাহ জানাই দিলেন যে আমি এই জাতিকে ধ্বংস করে দেব, এই জাতিকে ধ্বংস করে দেব। আমার এই কথা বলার মকসুদ হচ্ছে কিয়ামত পর্যন্ত যত জালিম আসবে জালিমদেরকে শাসাইবেন কে? আর কথা বলে আজকে চীনের দিকে দেখা মুসলমানদেরকে পানির মধ্যে বন্দী করা হচ্ছে, মুসলমানকে হাত পা বলে সামনে ছেড়ে দেওয়া হচ্ছে। যারা ইউটিউব ছাড়া তারা দেখবেন মুসলমান ১০ লক্ষ মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছে। শত শত মসজিদ ভেঙে ছারখার করে দেওয়া হয়েছে। আজকে আল্লাহ আজকেই দেখেছি করোনাটি বেমারটা, করোনা নামক একটা বেমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ৩ জাতির উপর চেপে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নির্যাতন করার ক্ষমতা আপনার হাতে আছে, রসিকার হাতে। আর যদি রসিকার হাতে নূহ আলাইহিস সালামের সাথে যারা করেছেন তারা থাকছেন না মৃত্যুবরণ করেছেন? হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে ফিরআউন গাদ্দারি করেছিল তার মৃত্যু কোথায় হয়েছে? নীল দরিয়ায় হয়েছে। ইব্রাহিম খলিলের সাথে যে গাদ্দারি করেছিল তার শাস্তি কি হয়েছিল? পায়ের জুতার বাড়ি দিয়ে তার পা বের করে দেওয়া হয়েছে। কিসের বাড়ি দিয়ে? জুতা এবং ২০০৩ তলা পোশাক ফিনান্সার বাড়ি দিয়ে। ইজ্জতের মালিককে আর ধ্বংস করার মালিককে। ধ্বংস করার ক্ষমতা, ইজ্জত দেওয়ার ক্ষমতা কার হাতে? আমি কয়েকটি কথা ইশারাতান বলবো, সব কথা তো বলা যায় না, সব কথা তো বলা যায় না। কিয়ামত পর্যন্ত যত জালিমের আবির্ভাব ঘটবে জালিমকে ধ্বংস করবেন কে? জালিমের জুলুম শেষ হয় না। আর জালিমের হাত থেকে হেফাজত করবেন কে? নূহ আলাইহিস সালামকে হেফাজত কে করেছিলেন? তার জাতিকে ধ্বংস কে করেছিলেন?
ইব্রাহিম খলিলকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল, উনি জলে সাক্ষাৎ হয়ে যাবে। অগ্নির মধ্যে রক্তাতে করেছে, কিভাবে করেছে? সুবহানাল্লাহ। হযরত নূহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন হাত পর্বের অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়, তাম জগতের ফেরেশতারা চিৎকার দিয়ে ডাকা শুরু করে দিয়েছে। আজরাইল বলছে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? জিবরাইল বলছে, আপনাকে আমি কি সাহায্য করতে পারি? মিকাইল বলেছে, ইসরাফিল বলেছে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল বলেছেন, তোমাদের সাহায্য চাই না, চাই আমি আমার মওলার সাহায্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুনলে শুনলে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বর্ণনা দিয়েছেন, রাসূল কোথায়, ইব্রাহিম কোথায়। ইব্রাহিমের বর্ণনা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া জায়গা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল্লা ইয়া আমরা সকলকে রক্ষণাবেক্ষণ করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা সকলে নামাজের ভিতরে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার কাছে আমরা সাহায্য চাই, তুমি ছাড়া অন্য কার কাছে সাহায্য চাই না। তোমার ইবাদত করি, তুমি ছাড়া অন্য কার ইবাদত আমরা। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, শয়তান কৌশল করে তাদের ঈমান নষ্ট করতে। শয়তান কি করে? কৌশলে পানির নিচে উঠে পাখি বাতাসে নিবেলা, পানির নিচে উঠে পাখি বাতাসে নিবেলা, বিয়াবেলা নামাজ পড়তে ওযু গোসল লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহ কাছে যাই হইয়া, রাসূলের দরখাস্ত দিয়া রাসূলের কাছে খালি হইয়া, রাসূলের দরখাস্ত পাইয়া হাত বসাইছে, আজকে খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আর কথা বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমরা খাজা বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে, তার ঈমান আছে আর চলে গেছে। এই যে ব্যবসায় যে উৎস করে, গরু জবাই করে, দান বাজনা করে, মদ খায়, ঈমান আছে আর চলে গেছে, ঈমান চলে গেছে। এই জন্য আমার ভাইরা, হক্কান উলামায়ে কেরাম এই ভারত উপমহাদেশের মধ্যে থাকার কারণে আজকে আমরাও কিছু ঘর থেকে, আপনারা আমাকে সকলে চিনেননি, সকলে ছিলেন না। 3 বছর আগে আমি এখানে এসেছিলাম, 6 বছর আগে, অথবা 2 বছর আগে। এই জন্য আমার ভাইরা খুব সতর্ক থাকবেন, যাতে আপনাদের ঈমান শয়তান নষ্ট করতে না পারে। এই জন্য আমার ভাইরা, আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম অংশে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দুনিয়ার কোন কিতাবে আপনি পাবেন না। আমরা সকলে যখন ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি অথবা কালেমা পড়ি, আমরা সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার পরে যে শব্দগুলো আমরা বলি, আলহামদু পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যে প্রশংসা করি, যিনি তামাম জগতের পালনেওয়ালা, তার প্রশংসা আমরা সকলে করি। হাদিসে কুদসির মধ্যে বর্ণিত হয়েছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করেন, তুমি কার প্রশংসা করবে বান্দা? বান্দা জবাব দেয় লিল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা আল্লাহকে বান্দা, বান্দা জবাব দেয় রব্বিল আলামিন। সবাই বলেন রব্বিল আলামিন। যিনি তামাম জগতের পালনেওয়ালা, যে আল্লাহ, সেই আল্লাহ
আলহামদুলিল্লাহ শব্দটা কি? লিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ কি? এখন লিল্লাহ পরে এখন মাস শুরু হয়ে গেছে। আল্লাহ জিকির করা যাবে না। দেখছেন না? আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। আরেকজন বলে দিছে না, আপনি আল্লাহ জিকির করেন না, শয়তানের জিকির করবেন নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনের মালিক কে? আল্লাহ। লিল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সারা বলার সময় আমার হাতে নাই। আমরা জিকির করব কার? এখন যদি বলবা আল্লাহ 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 আল্লাহ, এই জিকির যদি করা যায় হয় না, শয়তান 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 এটা নেই শুনি কথা বলে নাউযুবিল্লাহ বলে আমরা জিকির করব কার? এই যে মসজিদে আমি ২০ বছর আগে আসছি, যখন আসে দেখলাম আহমদাবাদ, আমি আমার হাজি সাহেবকে আমার মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করেছি এটা ওই গ্রামের কারণ আগে? ওনারা জবাব বলেন কি না, এটা হল বাসকান্দি হযরত রহমাতুল্লাহ আলাইহি নামে আখান্তায়ে আহমদিয়া। আমার নাম রেখেছেন বাসকান্দি হযরত, যদিও বাংলাদেশে বাড়ি, আমার বাড়ির সাথে ওনার কাছে বলে উনি আমার নাম রেখেছেন আব্দুল মান্নান। কে রেখে দিয়েছে? আর আমি আমার আগের হাজরাতের কাছ থেকে রিপোর্ট করে শুনছি, এটা আমার জানা ছিল না, এটা আমি প্রথম জানছি যে উনার নামে যিনি তো 12 বছর তাজুদের নামাজ পড়েছে, তাজুদের নামাজের ফল আস্থা বিশ্বব্যাপী প্রচার হয়েছে না হয়েছে না? কথা বলে এটা আপনার আমার জানা ছিল না, আমার তো আমি বাংলাদেশ জানা কোথাও না। নবীর মহিলা আল্লাহ হয়, পয়গম্বরের মা আমিনা আব্দুল্লাহ, মা আমিনা। যত পয়গম্বর জন্ম হয়েছেন বেটার ঘর থেকে না বেটির ঘর থেকে? বেটির ঘর থেকে। আমরা যারা জন্ম নিয়েছি সব কার ঘর থেকে? বেটির ঘর থেকে। যদি বেটির মহিলা, আপনাদের দেশের বেটি বলতে তুমি বুঝা, আর আমাদের দেশের বেটি বলতে স্ত্রী কি বুঝাবো? আবার ধরবেন না। এই যে বেটির কাছ থেকে, স্ত্রীর ঘর থেকে আমরা জন্ম নিয়েছি, ওই মহিলার যদি পেট ভালো হয় তাহলে আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তি নবীনে আসবে না আসবে না? ওই মহিলার পেট ভালো হইলে বাসকান্দি হযরতের মতো আসবে না আসবে না? ওই মহিলার পেট ভালো হইলে মরণপুর শেখের মতো মানুষ আসবে না আসবে না? ওই মহিলার পেট ভালো হইলে রফিক আহমদ মুহির মতো মানুষ আসবে না আসবে না? ওই মহিলার পেট ভালো হইলে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ আসবে না আসবে না? কথা বলেন আসবে না আসবে না? না হইলে বড় অলি হতে হলে প্রথম নম্বরে পেট ভালো লাগবে, 12 টাকা লাগবে খা। মা আপনাদের দেশের খবর জানি না, আমার দেশের বর্তমান অবস্থা হইল এই দেখাই। এই যে ফেক বাড়ি করছে, ফেকের ফেকি আছে না, কি সুন্দর লাগে দেখতে, এটা সুন্দর আর আসছেন, এটা কিন্তু বাস্তবতা তুলে ধরছে। আমরা বুঝু হইলাম বলে আমাদের কিছু এই বন্ধ হাঁটতে ধরে নাকি এই যে ফেক বের করে আসতেছে, মাথার মধ্যে নাই কাপড়, আর এখন মুসলিম সমাজে আর কি প্রকাশ শুরু হয়ে গেছে টিকা দেওয়া। ঠিক আছে দাদা, এটা আমাদের মুসলিম কালচার না অমুসলিমদের কালচার? তাহলে আব্দুল কাদের জিলানীর মতো লোকের বাহিনী আসবে, মদনী রহমতুল্লাহ আলাইহির মতো লোক বাহিনী আসবে, হাফিজে কুরআন উনি বাহিনী আসবে, আসার সুযোগ আমাদের সামনে নাই। এই জন্য মুসলমানদের 5টা ফরজ রয়েছে। আমি টুকরো একটা কথা
পর্দাশীল হয়েছে, বাচ্চা ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলুন। আজ থেকে যদি আপনারা সকলে আপনাদের বিবিদেরকে পর্দাশীল বানান, তাহলে আল্লাহ ভালো হবে না খারাপ হবে? মালিকের তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। গত বছর আমি কদম গিয়েছিলাম, আমাকে খারাপ পেয়েছেন না। ওই আপনার মাধবীর কদম লক্ষ্মীপুর প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানকার পরিবেশ দেখলাম। যুবক মহিলা, যুবতী মহিলা হাফ প্যান্ট বিছিয়া, মুরব্বী মহিলা শার্ট প্যান্ট। এই যে অবস্থা আমাদের সমাজে ঢুকছে আসিয়া, ইসলাম থাকবে, জালিমের জুলুম আসবে না? আসবে না? আকাশ থেকে মহামারী আসবে না? আসবে না? লাহরাল ফাসাদ, এরপরে কি ফিল বাররি ওয়াল বাহর, নাকি লাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের বিপর্যয়, যা কিছু বিপর্যয় ঘটে কাদের কারণে ঘটে? আমাদের কারণে ঘটে। আল্লাহ নিজে বলে দিয়েছে এটা আমাদের হাতের খাবার। এই জন্য আমার ভাইরা, আজকের এই বিশাল মহাসমাবেশ যেটা হয়েছে, আমি প্রাণ খুলে মন খুলে আমার হাজি সাহেব, আমার মৌলা সাহেবের জন্য আমি বাংলাদেশ থেকে ওনাদের সাথে আমার ধন্যবাদ করি আর দোয়া করি। ওদের আন্তরিক মহব্বত থাকার কারণে আজকে আমি এখানে আসতে পেরেছি। আমি বারবার বলছি আমি আসতে পারবো না, কালকে আমার দেশ শেষ। এটা ওনাদের আপনারা সকলের ভালোবাসা। কার ভালোবাসা? ওনাদের এবং আপনাদের সকলের ভালোবাসা। আমার আবুল কাসিম সাহেব আমাকে বললেন, হযরত আমি গ্রামবাসীকে, এলাকাবাসীর জন্য আমার জায়গা সব উৎসর্গ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর আমার মৌলানা সাহেবকে দায়িত্ব দিয়েছি। আমি বললাম, এমন এক উপযুক্ত লোকের হাতে আপনার ক্ষমতা তুলে দিয়েছে, ইনশাআল্লাহ আগামী 10 বছরের ভিতরে আপনারা মাদ্রাসা আমরা হাদিস পড়ে ইনশাআল্লাহ। কি বলছিলেন আমি হযরত, এমন এক হস্তি, এমন এক ব্যক্তিত্বের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, আমরা সকল মাওলানা আজহার সাহেবের জন্য দোয়া করি। আরেকটি কথা বলতে হয়, রাসূল এতিম ছিলেন না, এতিম ছিলেন না, উনিও এতিম ছিলেন না, এতিম ছিলেন না, উনার বাবাও ছিলেন না। উনাকে এই আসনে বসাইছে কে? আরো বলেন কে বসাইছে? আল্লাহ। এই জন্য যেহেতু আল্লাহ নির্বাচিত করেছেন উনাকে এই আসনে বসাইছে, জাতির খেদমতের জন্য, দেশের খেদমতের জন্য, সমাজের খেদমতের জন্য আমরা সকলে উনার জন্য প্রাণ খুলে দোয়া করি। আয় আল্লাহ, আমার হাজি সাহেব, আমার মাওলানা সাহেব সহ আমরা সকলকে যেন তুমি, আমরা সকলকে তোমার দিনের খাদিম বানাও করে আমিন বলেন। উনার পরিশ্রম, উনার জায়গা আর আপনাদের মুখের কথা আর তোমাকে টাকা সমান না বেশ? সমান। সমান না বেশ? সমান না বেশ? ওনার প্রচেষ্টা, ওনার জায়গা আর আপনারা সকলের জবান আর কি পকেটে 5 পয়সা। এই যে আমার মৌলানা সাহেব একটু সাদা কালেকশন করেছেন, প্রায় 2 লক্ষের উপর হয়ে গেছে। যদিও আমি হিসাব করছিলাম, মনে মনে একটা ভাবছি যে 2 লক্ষের উপর হয়ে গেছে। এই যে 2.5 লক্ষ টাকা দিলেন, আমার মনে হয় এই যেটা উনি দান করেছেন, বর্তমান আপনাদের ভারতের হিসাবে মনে হয় 20 টাকার উপর হবে। মনে হয় 20 টাকা। আমি দেখার দরকার দিয়া উনি 1 কোটি টাকা দিয়ে যে পর্যন্ত সব লাভ করেছেন, উনি জিম্মাদারি বসিয়ে সমপরিমাণ সব লাভ করেছেন। আপনি 1 টাকা দিয়ে 10,000, 1 লক্ষ টাকা দিয়ে সমপরিমাণ সবের অধিকারী করতে পারেন। আপনারা সকলে চাননি এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত হোক, তাইনি? নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর।
এই যে মাদ্রাসা হওয়ার কারণে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে এখানে দিনী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই জায়গার মধ্যে যে আপনারা আসছেন, আমার আগের হুজুরের আগের হুজুর হাদিস বলেছেন, তর্জমা করেছে, যতক্ষণ পর্যন্ত এই জায়গার মধ্যে সামনে আনার ভিতরে বসা আছে ততক্ষণ পর্যন্ত কার রহমতের ভিতরে বসা? আরো বলুন, আরো বলুন। এই রহমতের ভিতরে চিরস্থায়ী আমরা থাকতে সকলে চাইনি বলে ইনশাআল্লাহ। তাহলে প্রাণ করে মন করে মাদ্রাসার প্রতি আপনারা সকলে কি রাখবেন? খেয়াল রাখবেন। আপনাদের এক একটা বাচ্চা সম্পর্কে মাদ্রাসায় দিবেন। যদি আপনার ছেলে কোরআন হাফেজ হয় সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার কবীরা। আপনার যদি আপনার ছেলে যদি কোরআন হাফেজ হয়, আপনার ভাই যদি কোরআন হাফেজ হয়, মাওলানা সাহেব হয়, আর আপনি মারা যান, আর যদি আপনার ছেলে আপনার ভাই জানাজার নামাজ পড়ায়, আপনার জীবনটা সার্থক হয়েছে না সার্থক হয়েছে? আপনার বাচ্চা যদি কবরের পাশে দাঁড়িয়ে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এইভাবে তোমার পাশে করতে করতে সূরা ইয়াসিন শেষ করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার কবর তো আযাব হোক না কেন, আপনার ছেলে আপনার ভাই মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত একবার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান মেহেরবান হইয়া কবরের অর্ধেক হাজার মাফ করে দিয়েছে। একবার করলে যদি অর্ধেক হাজার মাফ হয়, বাকি অর্ধেক মাফের জন্য আরেকবার আপনার ছেলের কোরআন হাফেজ হয়েছে, সে দুইবার করে শেষ করে দিবে, পড়তেই থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনার ছেলে কোরআন হাফেজ হয়েছে না বানাইতে পারেন নাই, কিন্তু আপনার সূরায়ে আল হাক্ক মুত্তাকা পর্যন্ত পড়ালেন, যার সূরার নাম সূরা তাকাবুর। আমরা সকলে চিনি আল হাক্ক মুত্তাকা, কত সূরার নাম জানিনা। আমার গ্রামের এক ব্যক্তি, আমি তখন পাঁচজনের ছাত্র, স্কুলে 7 থেকে 5 গেছি, বর্তমানে 5 হচ্ছি। হইল বাবাই আমার আসল খুশিটা করিয়াছে না, এই আসল খুশি। আমি বললাম আমি তো আসল খুশি জানি না, এটা করে বলতেছে বাড়ির কাছে বললাম ও মাই ওবারের বেশি আমরা বললে আসল খুশি করতাম, আসল খুশি কিতা হয় বেটির কাছে আসল খুশি হবে পরিচিত, আর ওলামাদের কাছে আয়াতুল কুরসি আমরা বুঝাইতে পারছি। আমরা সকলের কাছে টাকা খুশি বা টাকা খুশি না, ও ভাগবত কথা ওইটা না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার বাবার কবরে, মার কবরে, দাদার কবরে, দাদির কবরে, চাচার কবরে, চাচের কবরের পাশে যদি আল্লাহ তাআলা সূরা ইয়াসিন একবার পাঠ করেন, মহাগ্রন্থ আল কোরআনের 1000 আয়াত তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব তার বাবাকে দাদাকে প্রদান করা হবে। এই কারণে আমরা ভাইরা কোরআন কার কিতাব, আরো কার কিতাব, আরো কার কিতাব। আমি হানসাকে বললাম ও হানসা, এখানে শুধু আমি আপনার সামনে পড়াইতেছেন না, কোরআনের শিক্ষাও আছে, শিক্ষাও আছে। সঙ্গে সঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। কি বলছি? আপনারা বলেন এই যে আপনারা 1 টাকা থেকে 1000, 1 থেকে 10,000, 10 থেকে 20,000, 20 থেকে 1 লাখ দিতেছেন, এটাও 50টা ছেলে কাটে
10টা ছেলে থাকে, 5টা ছেলে থাকে, আর ওরা বলে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে যখন সূরা ফাতিহা থেকে শুরু করবে তিলাওয়াত, কোরআনের হাফিজ হওয়া পর্যন্ত যা তিলাওয়াত করবে সব আপনার কবরে চলে যাবে। আমাদের কবরে তিলাওয়াতের সব দাও আমরা সকলে চাইনি, বলেন চাইনি। তাহলে আপনারা আজ থেকে প্রতিশ্রুতি প্রদান করুন যে আমার হায়াতের জিন্দেগি যদি আমি বাঁচবো ওই মাদ্রাসার প্রতি আমি মহব্বত রাখবো। এই মাদ্রাসার যদি মহব্বত রাখা, কার সাথে মহব্বত? রাসূলের সাথে। আল্লাহ কিন্তু কথা পেশ করাইয়া বলছে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলেন সুবহানাল্লাহ। تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। তুমি বালা করো আর মন্দ করো এই ক্ষমতা আমি তোমাদেরকে দান করেছি। ইচ্ছা করলে তুমি আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পথে তুমি আমার পথে মাল দিতেও পারো, দান দিতেও পারো। মাল দেওয়ার ক্ষমতা, দান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তোমার ইচ্ছা দিয়ে করে দিয়েছি। যদি তুমি এটা করো তাহলে ফায়দা কি? ফায়দাটা বলবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার বলে। যদি তুমি তোমাকে আমি বাক স্বাধীনতা দিয়েছি, ইচ্ছা করলে তুমি খারাপ কাজে লিপ্ত হইতে পারো, ইচ্ছা করলে তুমি ভালো কাজ করতে পারো। ভালো কাজ করার আর খারাপ কাজ করার স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। যদি তুমি তোমার জান এবং মাল আমি আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, দান দেওয়ার সময় আছে না? আছে না? দান দেওয়ার তরিক আছে না? এই দিকে আর এক ঘন্টা সময় লাগবে। দান এবং মাল দেওয়া আমি আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করো, প্রথম নম্বর পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে প্রদান করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে মাফি পাইলাম, 2 নম্বর মাফ যখন পাইলাম আমার গন্তব্য ভারত তারা যাওয়া লাগবে না। এরপর আল্লাহ বলছে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি, সেখানে হবে তোমার ঠিকানা, যে জান্নাতের নিচে দিয়া নহর জারি রয়েছে। কয় প্রকারের ওয়াজ সবাই মুহাম্মদের আছে, উলামা ইকরাম সামনে আছে, দুধের নর মধুর নর আছে না, আল্লাহ বলছেন না। এই জন্য এটা আমাদের সকলের কামিয়াবি, সকলের সফলতা। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষের কাছে 2টি গুণ পাওয়া যাবে। প্রথম নম্বরের গুণ হইল দৌলতে ঈমান, 2 নম্বর গুণ হইল যে সাধক সৎকর্ম। এই 2টা গুণে গুণান্বিত যারা হবে আমি আল্লাহ তাদেরকে আমার নিজ জিম্মায় জান্নাতুল ফেরদাউসে আমি দাখিল করব। সুবহানাল্লাহ। আমরা সকল জান্নাতুল ফেরদাউস পাইনি, পুরো পাইনি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমরা সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানাও, আমিন বলে। যারা জান্নাত
মরার সময় তাদের দুইটা পুরস্কার আমরা বলি আমি। কয়টা পুরস্কার? দুইটা। এক নম্বর পুরস্কার, আল্লাহর রহমতের ফেরেশতা যখন বান্দার জান কবুল করার জন্য আসবেন, প্রথম নম্বরের হইল যে আল্লাহর বান্দার কাছে রহমতের ফেরেশতা যখন আসবেন, তখন আল্লাহর পক্ষ সালাম জানাইবেন সূরা ইয়াসিন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন আমিন। কার পক্ষ সালাম? কার পক্ষ থেকে? আল্লাহ। আমরা সকলে আল্লাহর পক্ষ সালাম চাইনি, পাইতাম চাইনি। আমি শেষ সময় একটা আবদার আপনাদের কাছে রাখতে চাই। একটা আবদার, এখানে সিমেন্টের প্রয়োজন আছে না নাই? প্রথম নম্বর চাই সিমেন্ট কে নিয়ে, আর আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব। প্রথম নম্বর চাই সিমেন্ট। আল্লাহ তোমার পক্ষ সালাম জানাইয়া তোমার বান্দাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানাইয়া দিও। আমিন বলেন। তিন নম্বর কোন বয়সের নিয়ে আমি তিন নম্বর সাইজের সিমেন্ট দেব। সবাই আমার হাতে নাই, তিন নম্বর সাইজের সিমেন্ট চাচ্ছি। ভাই নাম কি? আসে দিকে আসেন, ভাই আসেন দিকে। নারে তাকবীর। আয় আল্লাহ, আমার ভাই তিন নম্বর সাইজের সিমেন্ট সত্তার পূরণ ফরমাও, আল্লাহ বরকত দান ফরমাও। আল্লাহ মৃত্যুর সময় আল্লাহ তোমার পক্ষ থেকে সালাম জানাইয়া আল্লাহ তোমার বান্দাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী বানাইয়া দিও। আমিন বলেন। তিন, উনি চাই নাকি? জি চাই। তিন। আর 4 নম্বর কোন বয়সের? 4 নম্বর কোন বয়? সময় হবে আমার হাতে মাত্র 8 মিনিট। 4 নম্বর, এরপরে বলবো না। ও ভাই নাম কি? ভাই আসেন। 4 নম্বর ভাই নাম কি? নামাজের কয়টা? কয়টা নামাজের? 5 নম্বর কোন ভাই দিবে? এখানে 5 ওয়াক্তের নামাজ পড়া হবে, আর প্রতি ওয়াক্তের সওয়াব করা আমল নাই হবে। 5 নম্বর সাইজের সিমেন্ট আছে। রাতের ওই সাথে আল্লাহ তুমি কবুল ফরমাও, মাওলা আল্লাহ তুমি প্রদান ফরমাও, ইনকামি প্রদান ফরমান দান ফরমাও। 4 নম্বর 5 নম্বর সাইজের সিমেন্ট। 5 নম্বর আমি আর বলবো না। 5 যাহা ভালো করিয়ালো মঠে আছে জান, গেলে সে জিন্দেগি ফিরে না আসিবে আর। ভাই বন্ধু সবাই মিলে উইয়া দিবা মাটি, কপাটো লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। ঠিক না বেটি? আচ্ছা, সবার কাছে আমি এক সিমেন্ট চাচ্ছি। আমার জন্য মাকসাদ দিল, আমার জন্য রসুলের জন্য, আমার জন্য আল্লাহর জন্য। দেখ এক এক করে ফাদের মুখে দিতে পারেন, তা বলে এক এক আমার নাম ফাতে লিখেন। যারা দিবেন দাওয়াত, আমার সময় নেই। যারা দিবেন দাওয়াত, যারা দিবেন দাওয়াত, যারা এক আমি সকলের কাছে এক চাচ্ছি। আমার কাছে সময় আছে, আমার সাথে হাত মিলান। যারা এক আমি মুসাফির, মুসাফিরের আল্লাহ দরবার কবুল, মুসাফিরের আল্লাহ এখানে দাঁড়ান। ওরা সবাই আপনাদের নাম খাই খেলে আল্লাহ সমস্ত কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ বলতে কেন আপনারা দেখবেন না, দেখবেন না, সময় আমার হাতে নাই। আয় আল্লাহ কবুল ফরমাও। সবাই এখানে নাম করে খান, এখানে নাম করে খান, এখানে নাম করে খান। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ কবুল ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ প্রদান ফরমাও। ইনকামি প্রদান দান ফরমাও। এখানে খান, এখানে খান, এখানে খান। আয় আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না। আর শেষ কথা, আমার শেষ কথাটা হইল, আপনারা সব বন্ধ করে আমার দিকে তাকান তো দেখি, তাকান তো দেখি। আসেনি অন্ধকার, এই অন্ধকার কবরকে আলোকিত করতে চাননি, ইনশাআল্লাহ।
এদিকে মানুষ করে দেবো আল্লাহ তোমার মনে হবো আমি সকলের কাছে 100 টাকা চাচ্ছি সকলের কাছে 100 টাকা চাচ্ছি আল্লাহ রাসূলের জন্য 100 টাকা চাচ্ছি এরপর মুনাফা করবেন আমি করে দিলাম আমি 100 চাচ্ছি 100 সকলের কাছে 100 আপনারা যারা সিমেন্ট নেবেন এই পাশে সিমেন্ট নেবেন এই পাশে আল্লাহ করবো আল্লাহ Please, so dunia betul-betul diberi. Ini, Aisyah alhamdulillah, Islam Aisyah Allah ya Allah alhamdulillah masyaallah. Apa boleh dia kalau dia insyaallah. Kami আপনাদের কাছে এই আব্বাকে বলতে চাই কিয়ামত পর্যন্ত এই বাবুরা করে থাকনি এখানে আমি উলামা মুহাদ্দিস মুফাসসির খানি নারে তাকবীর ইসলাম আল্লাহ আবু তাসিম সাহেব আমার মাওলানা সাহেব আপনারা আমি বলেন এই বলে আমার আসলে তো আল্লাহর কাছে শেষ করে দিলাম ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাহেব আমাদের বাংলাদেশ থেকে আসা হযরত Peace be unto you. Wa alaikum assalam. Peace be to you too.